ডিনারে হোক বা ব্রেকফাস্টে রুটি পরোটা আমরা খেয়েই থাকি। তবে এইভাবে একবার পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারে সহজ, আর এই পরোটা খেতে যে কোনো পরোটার থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পরোটাগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। পরোটা বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে পরোটা অনেক সময় শক্ত হয়ে যায়। তবে এই পরোটা একদিন পরেও একইভাবে নরম তুলতুলে থাকবে, আর খেতেও অনেক বেশি ভালো হবে। দারুণ স্বাদের এই পরোটার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন পরোটাটা বানানো শুরু করা যাক। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ ময়দা। এখানে 350 গ্রামের মতন আমি ময়দা নিয়েছি। এবার ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতন চিনির গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এই সময় এর মধ্যে দিতে হবে 2 চামচ ইস্ট। ইস্ট দেওয়ার কারণে পরোটা হবে অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো, আর খেতেও অনেক বেশি ভালো হবে। বাড়িতে একদিন হলেও এইভাবে পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে শুকনো উপকরণ মেশানো হবে, তাহলে ইস্টগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে। এতে পরোটাও অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করব। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। জলটা ঠিক এইভাবে অল্প অল্প দিতে হবে, আর ডোটা রেডি করতে হবে। এই পরোটার জন্য ডোটা একটু নরম করে বানাতে হবে। এখন আমি ডোটা যখন রেডি হয়ে যাবে, অল্প একটু তেল ছড়িয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এতে ডোয়ের যে চিটচিটে ভাব থাকে সেটা অনেকটাই কমে যায়। খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটাকে এখন এক সাইডে ডোটাকে ঢাকনা বন্ধ করে এইভাবে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে ইস্টগুলো ফরমেন্ট হয়ে যাবে আর ডোগুলো একটু ফুলে উঠবে। যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এখন 30 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন ডোটা কিন্তু ফুলে উঠেছে। এখন ডোটাকে নিয়ে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে আপনারা চাইলে ছোটো বা বড় করে বানাতে পারেন। এখানে আমি একটু বড় সাইজের লেচিগুলো রেডি করছি, কারণ এই পরোটা বানানোর জন্য লেচিগুলো একটু বড় প্রয়োজন পড়ে। এবার লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম। কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে রেখেছিলাম। এবার ময়দার মধ্যে এইভাবে শুকনো করে একটু কোট করে নিতে হবে। তারপরে বেলনি দিয়ে বেলে নিতে হবে। এবার পরোটাগুলো আপনারা চাইলে পাতলা করেও বেলতে পারেন বা একটু বড় করে বেলতে পারেন, আর না হলে একটু মোটা করেও বেলে নিতে পারেন। আমি ঠিক এরকম একটু বড় করে পরোটাগুলো বেলে নিলাম। এখন পরোটা ভেজেও দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা পরোটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এরকমই শুকনো খোলায় এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। আর যদি পরোটা ফুলে ওঠে তখন কিন্তু একটু প্রেস করে দিতে হবে, এতে পরোটা আরও খুব ভালো করে ফুলে উঠবে। যখন পরোটাটা দুদিকে হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন এরকমই 1 টুকরো বাটার দিয়ে দিতে হবে। বাটারটা দেওয়ার পরে পরোটাটাকে এরকমই একটু দুদিকে লাল লাল করে ভেজে নিতে হবে। বাটারে পরোটাগুলো ভাজলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। দুদিক যখন এরকমই লাল লাল করে পরোটা ভাজা হয়ে যাবে, তখন পরোটাটাকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম। এখন একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। বাড়িতে এই পরোটার রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।